ये जगह को नाम को क्यों বাঙ্গি बैंगी বাঙ্গি बैंगी ওয়েলকাম টু সিকিম স্মুথলি চলে গেলাম আমরা যা ওয়েট টানাই যায় না গাড়ি মানে সিকিম তো সিকিমের মতোই পুরো এসআরকের পোজ দিতে ইচ্ছা করছে আর যদি বাঁচার এবং মরার দুটোরই ইচ্ছা হয় একটু ডাউন আছে তাই কথা বলার তেজটা একটু বেড়েছে আমার হ্যালো সুপ্রভাত সবাইকে এবং সুপ্রভাত জানিয়ে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি আর আজকের ভিডিওটা কিন্তু একটু ডেয়ারিং আর তার কারণ আমরা আজকে যাচ্ছি তারেভির সেটা অলরেডি আপনারা আমার থাম্বনেল দেখে বুঝেছেন আর এই মুহূর্তে এখন বাজে ঘড়িতে সকাল 10টা আমি দাঁড়িয়ে আছি ঠিক তিস্তা নদীর পাশে এবং এই জায়গাটি হলো তিস্তা বাজার থেকে প্রায় 2 কিলোমিটার মতো আগে আর আমার ঠিক পিছন দিয়ে এরকমভাবে তিস্তা নদী বয়ে যাচ্ছে আমরা আজকে দুটো স্কুটি নিয়ে প্রায় 3 ঘন্টার রাস্তা মানে অলমোস্ট ওই আনঅফিসিয়ালি 75-78 কিলোমিটার রাস্তা আমরা শিলিগুড়ি থেকে একটা ডেয়ারিং চ্যালেঞ্জ নিয়ে আমরা সাউথ সিকিমের তারেভির যাচ্ছি এবং আমরা রয়েছে এই 4 জন আমাদের সেই রকিদা উত্তমা সৌরভ আর আমাদের সাথে রয়েছে দুটো স্কুটি এবং তারেভির যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে তার আগে এই তিস্তা মানে তিস্তা বাজারের কিছুটা আগের যে তিস্তা নদীর যে একটু দৃশ্য সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আচ্ছা তো এই হলো সৌরভ ফ্রম বনগা আমার সাথে ফার্স্ট টাইম মানে ঘুরতে যাচ্ছে ওর একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট ছিল যে আমার সাথে ঘুরতে যাবে প্রথমবারের জন্য আমার সাথে আমার ব্লগেও আসছে এবং তোর এই প্রথমবার পাহাড়ে আসা মানে তোর তো প্রথমবার পাহাড় অ্যাকচুয়ালি কালিম্পংয়ে তোর প্রথমবার এবং সেখানে প্রথমবারই এসে এইরকম তিস্তা নদী পাহাড় আর এত সুন্দর দৃশ্য তোর কেমন লাগছে সেটা তো খুবই সুন্দর লাগছে আর আপনারাও আসুন আর উপভোগ করুন এত সুন্দর প্রকৃতি অ্যান্ড তোমার হচ্ছে নদী আপনারা না দেখলে বিশ্বাস করবেন না খুবই সুন্দর ও নিজেই ব্লগ বানিয়ে দেবে এত কথা বলছে যাই হোক জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই দেখুন একবার একটা বিদেশি ফিল আসছে বিশেষ সাইডে পড়ে আছে ভেসে আসা কাঠ দেখুন আলাদা একটা মানে দৃশ্য লাগছে মানে এ দেশ আর মনে হচ্ছে না বিদেশ মনে হচ্ছে দেখুন পুরো দীঘার মতো ফিল পাওয়া যাচ্ছে কিন্তু শিলিগুড়ির থেকে 2 ঘন্টার দূরত্বেই আপনারা যারা কালিম্পং যাচ্ছেন বা সিকিম যাচ্ছেন মানে এই সময়টা আমি জানি না পরবর্তীকালে জলটা কেমন থাকবে তো এই জায়গাটা একটু স্টপ নিয়ে বা স্টপেজ নিয়ে আর কি মানে তিস্তা বাজার থেকে 2 কিলোমিটার মতো আগে এই জায়গাটা আপনারা ঘুরতে পারেন এই যে উত্তম এখানে ফিল নিচ্ছে যাই হোক এই হচ্ছে গোটা জায়গাটা আমাদের রকিদা সেই দূরে সংসারের অশান্তি সামলাচ্ছে তো যেমনটা বলছিলাম ডেয়ারিং তার কারণ হচ্ছে আমাদের সাথে দুটো স্কুটি রয়েছে যদি বাইক থাকতো তাহলে আমি বুঝতাম যেহেতু এতক্ষণের রাস্তা বাইকে হলে সেটা একদম মোক্ষম হতো যেহেতু স্কুটি তাই আমাদের অনেকটা রেস্ট দিয়ে যেতে হচ্ছে তো এই পুরো এক্সাইটিং একটা ডেয়ারিং ব্লগটা দেখতে বা পুরো জিনিসটা জানতে আমার এই ব্লগটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন চলো বন্ধুগণ এবার ওঠা যাক কটা বাজে 10:05 তিস্তাকে টাটা বলে এবারে হাঁটা যাক আমাদের গন্তব্যে এই যে আমাদের এই একটা স্কুটি উত্তম হাই বলছে আর ওই যে দূরে রকিদা নিয়ে আসছে আর একটা স্কুটি আর আমরা যেখানে ছিলাম উপরে উঠে এলাম এই দেখুন তো এটাই হচ্ছে আমাদের আজকে ডেয়ারিং এই যে রকিদা আমাদের দুটো স্কুটি আজকে তো চলুন যাওয়া যাক দেখুন রাস্তার ধারে মানে এক মুহূর্তের জন্য তিস্তা আপনার হাত ছাড়বে না এরকমই সুন্দর কালিম্পং বা সিকিম যাওয়ার যে রাস্তা NH10 দেখুন যদিও মানে দার্জিলিং পাহাড়ের যে রাস্তা এবং এটা কিন্তু একেবারে অফ রোডিং বা মানে একটা অফবিট মানে কী বলবো এটা একটা রাস্তা বলা যেতে পারে দেখুন ডান দিকে তিস্তা আর খাড়া এরকম সবুজ পাহাড় উঠে গেছে রাস্তা একটু ভাঙাচোরা কিন্তু মনোরম মজাদার সেই ওপর থেকে একটা ঝর্ণা নেমে আসছে দেখুন এই যে একটা ওয়াটারফল মতো সরু নেমে আসছে একদম নদীতে
ওই যে আমাদের আর একটা গাড়ি সামনে, আর সেই দূরে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ, তিস্তা বাজারের তিস্তা ব্রিজ। এখন ঘড়িতে বাজে 10টা 15, মানে পুরোপুরি 2 ঘন্টা হয়ে গেছে। আমরা 8টা 15 শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম, আর এখন বাজে 10টা 15। তো এই মুহূর্তে এসে আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি পৌঁছে গেছি তিস্তা বাজারে, যে ব্রিজ দেখা যাচ্ছে। আর মাঝখানে আমরা মোটামুটি এখানে দাঁড়ালাম 20 মিনিটের মতো। তো বাকিটা আমরা পুরোপুরি একরকম ফুল স্পিডেই গাড়ি চালিয়ে এসেছি। 2 ঘন্টায় তিস্তা বাজার পৌঁছালাম। তো দেখা যাক কতক্ষণে তারেবীর পৌঁছাই। এই হলো তিস্তা বাজার এরিয়া এবং তিস্তা ব্রিজের ওপর দিয়ে মুহূর্তে যাচ্ছি আমরা। এই নিচে বাঁদিক দিয়ে গেলে কিন্তু ত্রিবেণীর যে এক সময়ের ফেমাস শিলিগুড়ির ওয়ান অফ দ্য হটস্পট, সেটা দেখতে পেতেন, যদি এখন আর সেটার কোনো অস্তিত্ব নেই। আর এই যে আমরা তিস্তা ব্রিজের ওপর দিয়ে ডান দিক টার্ন নিয়ে তিস্তা ব্রিজ হয়ে আমরা এবারে বাঁ দিক মরবো। আর উপরেই কিন্তু যে রেল রুট হচ্ছে সিকিম এবং পশ্চিমবঙ্গ কানেক্ট হচ্ছে, তার কিন্তু ওই যে উপরে কাজ চলছিল। আর এই যে রাস্তার বাম পাশে আমরা তিস্তা বাজারকে এবং তিস্তা বাজারের যে বস্তি এরিয়া, সেই বস্তি এরিয়া ফেলে আমরা এগিয়ে যাচ্ছি এখন তারেবীরের দিকে, মানে সিকিম, সাউথ সিকিমের উদ্দেশ্যে। তিস্তা বাজার আসা পর্যন্ত কিন্তু আমি গাড়ি চালাচ্ছিলাম, আর এখন চালাচ্ছে আমাদের স্বনামধন্য রকিদা। তো রকিদা রাস্তায় কোনো রকম গাড্ডা টার্ন কিছু না মেনেই রকেটের মতো গাড়ি ছুটিয়েছে। আচ্ছা, আমরা এখানে একটু নামলাম, মানে ত্রিবেণীর যে রাফটিং পয়েন্ট, আগে যে রিভার রাফটিং ছিল, এখনও রাফটিং হচ্ছে যদিও। আমি ওখানে যখন পাস করছিলাম তখন কিন্তু ওরা রাফটিং বলে কিন্তু বলছিল আর কি, প্রম্পট করছিল যাতে যদি রাফটিং করতে আমরা ইচ্ছুক হই আর কি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক রাফটিং পয়েন্ট যেখান থেকে শুরু হতো বা হয় এখনও পর্যন্ত। আচ্ছা, ওই যে লেখা আছে দূরে দেখুন, রাফটিং বুকিং কাউন্টার। আর এই যে ঠিক এই পয়েন্ট থেকে নিচে নেমে আপনাদেরকে রাফটিং শুরু করতে হবে। বা আগে আমি এখান থেকে যখন একবার ত্রিবেণী এসেছিলাম, সেই দূরে এই নদীটাই কিন্তু একটুখানি আগে গিয়ে কিন্তু ত্রিবেণীতে গিয়ে মিশছে, এবং ওটাই হলো ত্রিবেণী স্পট। আর এই যে সেই রাফটিং পয়েন্ট, এবং সেটা দেখানোর জন্য কিন্তু আমি অল্পক্ষণের জন্য এই ডান দিকে রাস্তা আমরা দাঁড়িয়েছি। তো এবার ফেরা যাক আমাদের গন্তব্যে। এই দেখুন, তবে তিস্তার যে বিভৎস মানে রূপ, সেই 2022 বা 23 হবে, যেবার মানে খুব ভয়ঙ্কর ক্লাউড বাস্টের জন্য যে বন্যাটা হয়েছিল সিকিমে আর কি, যে ফ্লাডটা হয়েছিল, তারপরে কিন্তু এই জায়গাটা কিন্তু মানে ত্রিবেণী জায়গাটাও মুছে গেছে নামটা, প্লাস এই রাফটিং অ্যান্ড অল এসবগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই বন্ধ হয়ে গেছে। তো আমরা আবারও গাড়িতে উঠে স্টার্ট দিলাম, শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা। আবার ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ, এবং যেখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নেব। এই যে টার্নটার কথা আপনাদেরকে বলছিলাম, যে মেলি, জায়গাটার নাম হলো মেলি। এই মেলি ব্রিজ হয়ে আপনাদেরকে বাঁ দিকে টার্ন নিতে হবে। এই ব্রিজ আমরা তিস্তার ওপর দিয়ে ক্রস করলাম, মেলি ব্রিজ করে আমরা অফিসিয়ালি সিকিমে ঢুকে গেলাম। এই যে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। আমাদের একটু চেকিং হচ্ছে এখানে। সিকিম ঢুকতে যেন ধুলো একটু কমে গেল, মানে অফিসিয়ালি যেখান থেকে লেখা ছিল ওয়েলকাম টু সিকিম, আর সঙ্গে সঙ্গেই দেখুন কেমন সবুজের ভাবটা একটু বেশি বেড়ে গেল, আর রাস্তায় ধুলো মানে অস্বাভাবিকভাবে উধাও হয়ে গেল। সত্যি সিকিম আসলেই অনেকটা সুন্দর, যদিও এটা সাউথ সিকিম। দারুণ সুন্দর, মানে সিকিম তো সিকিমের মতোই সত্যি, মানে অস্বাভাবিকভাবে যেমনটা বলছিলাম, সিকিম ঢোকার পরে কিন্তু মানে হঠাৎ করে সিনারিওটা বদলে গেছে। রাস্তার পাশে যেরকম সবুজের ভাগটা বেশি বেড়ে গেছে, তিস্তারও রূপটা বদলে গেছে। আবার দেখুন রাস্তাটাও কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে, রাস্তায় ধুলো নেই, মানে দারুণ দারুণ। এই যে রাস্তায় আমরা এইখানে দাঁড়িয়েছি আমাদের ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য। ঘুরতে যেহেতু প্রায় 11টা বাজতে যায়, তার জন্য একটু ব্রেক নিয়ে তারেবীর যাওয়ার আগে খেয়ে নেওয়া উচিত। এই যে আমাদের গাড়ি আমরা এখানে দাঁড় করিয়ে দিয়েছি। তো মাঝখানে আমাদের একটা স্মল ব্রেক, ম্যাগির বাটি খালি খাওয়া হয়ে গেছে, ডবল ডিমের অমলেট হচ্ছে, আর আমরা আছি মোটামুটি
नानी ये जगह को नाम क्यों Bangi. ব্যাঙ্গি Bangi. বাঙ্গি আমরা এখন আছি বাঙ্গি সাউথ সিকিম সাউথ সিকিমের বাঙ্গিতে এই যে চলে এসেছে আমাদের আসলে আমাদের না আমার গরম গরম অমলেট তোরা যদি কেউ চাস অমলেটে ভাগ বসাতে পারিস ডবল ডিমের মশলা অমলেট ওর কথা বলছিল খাবে না এই হচ্ছে বাঙালদের বৈশিষ্ট্য রকিদার বেশি প্রোটিনের দরকার কারণ আচ্ছা সামনে বিয়ে কি বলতে চাইছি ডিম দিয়ে প্রোটিন নিচ্ছে তাই তো হ্যাঁ যাক খাওয়া দাওয়া শেষ এবার আবার আমাদের বেরিয়ে পড়ার পালা সর্দি চলে গেলাম আমরা আর এই যে ডান দিকে তিস্তা তবে রাস্তাটা কিন্তু সত্যি অফ রোডিং মানে শুরুতেই উপর থেকে ল্যান্ডস্লাইড হওয়ার খুবই চান্সেস বাপরে রাস্তাটা সত্যি একটু খারাপ মানে একটু না ভালো মতোই খারাপ চাকাটাও স্কিড করছে যেহেতু মানে রাস্তায় জল জল আছে কাদা আছে তার জন্য এবারে রাস্তাটা মোটামুটি ভালো একটু এই যে এটা সিকিমের প্রথম শহর ছোটোখাটো শহর যেখানে আমরা এই মুহূর্তে ক্রস করছি লেখা আছে মেলি বাজার ডিস্ট্রিক্ট পড়ছে নামচি আর মেলি বাজারের একটা ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে শেয়ার গাড়ি বা কোনো রকম পার্সোনাল গাড়ি হায়ার করা যায় যদি আপনার এখান থেকে কোনো রকম সিকিমের যে মেন পয়েন্টগুলো যদি ঘুরতে চান আমরা গুগল ম্যাপ অন করে যাচ্ছি আর সত্যি রাস্তাটা একটু খারাপ মনে হচ্ছে মারাত্মক খারাপ বৃষ্টি হলে জিনিসটা আরও বেশি খারাপ হতো আমরা মোস্ট প্রবলি ভুল রাস্তাতে এসেছি মানে ভুল দিক দিয়ে টার্ন নিয়েছি চলে এসেছি তারেবীর এত সুন্দর রাস্তা ছেড়ে আমরা এতক্ষণ ভাঙাচোরা রাস্তায় চালাচ্ছিলাম গুগল ম্যাপের জন্য গুগল ম্যাপে দুটো ডিরেকশন দেখাচ্ছিল যে ডিরেকশনটা বেকার সেটাই চুজ করেছি পুরো মাথা নষ্ট আমি আপনাদের এটাই রেকমেন্ড করব আপনারা গুগল ম্যাপে তিস্তা বাজার ক্রস করার পরে লোকেশান সেট করে নিন ওই লোকেশান ধরে আসুন একদম সোজা রাস্তায় যেভাবে আনবে গুগল ম্যাপ সেভাবে চলে আসুন কোনো সমস্যা নেই ওকে আমরা এই মাত্র পৌঁছে গেলাম তারেভীর ওই সোজা রাস্তায় এসে এই পয়েন্ট এই যে লেখা আছে এখানে শহীদ কুমার প্রসাদ প্রধান মার্গ এই যে সোজা রাস্তাটা হচ্ছে তারেভীরের রাস্তা আমাদের গাড়ি এখানে পার্ক করে দিলাম তবে এখানে অতি অবশ্যই হেলমেট পরে আসতে হবে এখানে দেখুন ওয়ার্ল্ড কাপের জন্য সমস্ত ফ্ল্যাগ এখনো লাগানো আছে ওয়ার্ল্ড কাপ শেষ কিন্তু আচ্ছা ভাই এটা হলো টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কাটলাম 50 টাকা মাথা পিছু আর সামনেটা কিছুটা এরকম আমাদের আগে অনেকটা হেঁটে যেতে হবে আচ্ছা এই যে সেই দূরে একদম সেই এজ পর্যন্ত আমরা হেঁটে যাব দেখতে পাচ্ছেন অনেকটা রাস্তা আর এইখানে লেখা আছে আই লাভ তারেভীর আর ওই দিকটা হলো গিয়ে আমাদের কালিম্পং এই মানে ওই দিকের পাহাড়টা পুরোপুরি আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ছে আর এই যে এই সাইডটা পুরো মানে আসলেই এই তিস্তার এই পার্টটায় তিস্তার এই দিকটা হচ্ছে গিয়ে পুরো সিকিম আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সাউথ সিকিমের তারেভীর ইয়েস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তারেভীর সাউথ সিকিমের ওয়ান অফ দ্য পপুলার ডেস্টিনেশন তারেভীর এই যে আমরা 4 মূর্তি চলে এসেছি আর আমরা সেই দূরে আমার মাথার পিছনে যেমনটা দেখালাম সেই দেখা যাচ্ছে সাদা অংশটুকু অতটুকু এখন আমরা হেঁটে যাব অ্যান্ড বাই দ্য ওয়ে রাস্তায় আমাদের গাড়ির চাকা হয়ে গেছিলো লিক তাই একটু দেরি হয়ে গেল এবং আমাদের যেরকম প্ল্যান ছিল সেই প্ল্যানটা মানে আলটিমেট প্ল্যানটা আদৌ সাকসেস হবে জানি না তবে আপাতত তারেভীরটা ঘুরে আপনাদের দেখাচ্ছি ও যে কতটা রাস্তাটা মোটামুটি 1 কিলোমিটার হবে মানে একদম পয়েন্ট থেকে টিকিট কাউন্টার থেকে একদম শেষ পর্যন্ত 1 কিলোমিটার হবে তাই না তবে রকিদার কিন্তু আর এনার্জি নেই রকিদার সেই পিছনে আবার মোবাইলে পড়ে গেছে এই এত সুন্দর জায়গার যে মজাটা সেই মজাটা রকিদা আর নিতে পারছে না এতটা এক্সাইটেড হয়ে গেছে শুধু ভিডিও কল করছে আচ্ছা তো আপনারা যদি তারেভীর এসে এখানে কারোর থাকার প্ল্যান থেকে থাকে তো তার জন্য একবার আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিই এখানে তারেভীর আচ্ছা আমার এই সেলফ ক্যামেরাতে একটু উল্টো দেখাচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে ওয়েলকাম টু তারেভীর রিসর্ট এখানে নাম্বার দেখিয়ে মানে নাম্বার দেওয়াই আছে অনেকগুলো নাম্বার আর এই যে আমি জাস্ট দূর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হলো সেই প্রপার্টি দেখুন একদম একটা সমতল জায়গায় অবস্থিত তারেভীর যাওয়ার একদম এই রাস্তার
নেমেই টিকিট কাউন্টার থেকে নেমেই বাঁদিকে নিচে হচ্ছে এই রিসর্ট, তারেভির রিসর্ট। তো আমি ভাবছিলাম যে সিঁড়ি গুনবো, আমি এখন গুনতে পারছি না, আমি আসার সময় গুনে কাউন্ট করে আপনাদের জানাবো যে তারেভির নামতে গেলে বা উঠতে গেলে ঠিক কতগুলো সিঁড়ি আছে। যদিও এটা বোকামি, তবুও চেষ্টা করব যদি কাউন্ট করা যায়। আচ্ছা, তো এর মাঝখানে আপনাদেরকে বলে রাখি, তারেভির আসার সময় রাস্তাটা কিন্তু অতি সহজ, তবে আপনারা যদি গুগল ম্যাপের একটু ভুল ডিরেকশন দেখেন তাহলে কিন্তু আপনারা অন্যদিকে চলে যেতে পারেন। তবে আমি জানি না, জায়গাটা কিন্তু এই দুপুর 2:30তেও অনেকটা ফাঁকা। তবে আরেকটা যেটা বিষয়, মজার বিষয়, আমরা সেই যে নিচে দেখতে পাচ্ছি একটা রাস্তা, মানে আঙুলের সোজাসুজি, আমরা কিন্তু ওই রাস্তায় ভুল করে ঢুকে গিয়েছিলাম এবং ওই রাস্তার ওপর দিয়েই, মানে নিচ দিয়েই এই তারেভিরের যে চূড়াটা, অ্যাকচুয়ালি যে রাস্তাটা এখন আমরা যাচ্ছি, যে মেন যে তারেভির পয়েন্ট, সেই পাহাড়টাই কিন্তু একটা অতীব সুন্দর লাগছিল। আমি আন্দাজ করছিলাম মনে মনে যে ওটাই হয়তো হবে তারেভিরের সেই চূড়াটা বা তারেভিরের সেই পিকটা। তো আলটিমেটলি এটাই দাঁড়িয়েছে। ওহো সৌরভ, তোমার এক্সপিরিয়েন্স কি? তোমার ফার্স্ট টাইম সাউথ সিকিমে এসে তোমার কি এক্সপিরিয়েন্স? সত্যি মানে এই যে আমার আঙুলের সোজাসুজি তিস্তা, ওই দিকটা যেরকম বললাম আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর এদিকটা সিকিম। কিন্তু এই যে ভিউটা একবার দেখুন, এই যে মানে অসাধারণ ভিউ, অসাধারণ। আর জায়গাটা এতটাই কাম জায়গা, মানে একটা মানে যে কোনো পাখির ডাক, ঘাসের যে শন আওয়াজ হাওয়া লেগে সেই সবটুকু শোনা যাচ্ছে। এবং আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেই দেখুন দূরে কোনো যুগল কাপেল বসে এই নিচের ভিউটা নিয়ে প্রেম করছে এবং কাঁধে মাথা রেখে। ভাবুন, ওফ, একটা অপরূপ এরকম দৃশ্যর সামনে আপনার প্রিয় সঙ্গীকে পাশে বসিয়ে এইরকম একটা দৃশ্য উপভোগ করাটা একটা সত্যিই ভাগ্যবান বলা চলে আর কি, মানে ভাগ্যের ব্যাপার আসলেই। এই সময় আসার একটা অ্যাডভান্টেজ, আপনারা যদি আর কিছুদিন পরে আসেন তাহলে কিন্তু এই যে তারেভিরে এই যে সবুজ ভাবটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই সবুজ ভাবটা কিন্তু আপনারা শীতের শুরুতে, মানে পুজোর সিজনে যদি আপনারা আসেন বা শীতকালে আসেন, তাহলে এই সবুজ গ্রিনারিটা কিন্তু আপনারা পাবেন না। এই দেখুন সেই যুগলটা বসে আছে বা কাপেলটা বসে আছে। আমি মানে মুখে হয়তো সেভাবে কল্পনা করতে পারছি না, বাট জায়গাটা দেখুন। আমি বারবার একই কথাই বলছি, আমরা যদি অনেকটা হেঁটে নেমে এসেছি, মোটামুটি ধরে নিন 8-9 মিনিট সেই ওপরে ছিলাম। এবং যদিও রাস্তাটা সেরকম অ্যাজ যেরকম ট্রেকিংয়ের যে রাস্তাগুলো হয় আপ ডাউন, সেরকম কিন্তু নয়। এটা আসলেই মানে কষ্টকর নয়, ভালো, উইথ দিস পাহাড়ের প্যানোরামিক ভিউ। যেহেতু রাস্তা অনেকটা, তাই মাঝে মধ্যে এরকম বসে রেস্ট নেওয়ার জায়গাও কিন্তু আছে তারেভিরে। আর এই দেখুন, এই সুন্দর একবার দৃশ্যটা একটু চুপ করে মজা নিন, মানে উপভোগ করুন সেই দৃশ্য। আমার বন্ধুরা কিন্তু সেই দূরে চলে গেছে, যেখান থেকে ওই ল্যান্ডস্লাইডের অংশটুকু দেখা যাচ্ছে, তারা সেইখানে দাঁড়িয়ে আছে। ভাবুন, আর আমি এদিকে ভিডিও করতে করতে যাচ্ছি, কিন্তু এই যে রাস্তার যে এই যে নিচু স্টেপগুলো নামতে নামতেই কিন্তু পাটা ব্যথা হয়ে যাচ্ছে। সকালে উঠেই বেরিয়ে গেছি শিলিগুড়ির থেকে, মুখে কিছু গুজেই, তো এই সিঁড়ি দিয়ে পিছনের যে ডাউন নামছি আর কি, সেটা কিন্তু একরকম পাটা আমার ব্যথা হয়েই যাচ্ছে। তো যাই হোক, পা ব্যথা হোক আর যাই হোক, জায়গাটার মানে মাহাত্ম্য, জায়গাটার যে দৃশ্য, জায়গাটার যে বৈশিষ্ট্য, জায়গাটা টোটালি অসাম। দেখুন একবার জায়গাটা। আমি এটা বলবো যে কারো যদি বাঁচার এবং মরার দুটোরই ইচ্ছা হয়, তাহলে প্লিজ আপনারা দয়া করে এখানে বাঁচতে কিংবা মরতে আসুন। কারণ এই জায়গা থেকে এই মুহূর্তে দেখুন আমার পায়ের নিচে মাটি নেই, পড়লে হয়তো মরবো, কিন্তু বাঁচতে বাঁচতে মরবো। কারণ এইরকম মানে বেছে বেছে মরা সত্যি ভাগ্যের ব্যাপার। উফ, মাইন্ড ব্লোয়িং। পুরো এসআরকের পোজ দিতে ইচ্ছা করছে। দেখুন একবার জায়গাটা, ও মনে হচ্ছে লাভ না দিয়ে প্যারাগ্লাইডিং করে পাখির মতো উড়ে চলে যায়। ওফ,
অভাবনীয় সুন্দর জায়গা। কি কেমন জায়গাটা কেমন বলুন? আসলেই কিছুই না, মানে কি বলবো আর। আমরা ছিলাম ওইখানে, ছবি টবি তুলছিলাম। দেখুন ওই জায়গাটাও কেমন সুন্দর লাগছে। আর এই যে যদি এখানে সবাই এসে মানে মদ্যপান করে সেটা বোঝা যাচ্ছে। ভাঙা বিয়ারের বোতল দেখা যাচ্ছে। আর নিচটা দেখুন, আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু তখন সেইখানে ছিলাম এবং ওই রাস্তার সামনে দাঁড়িয়ে কিন্তু অনেক পোজও দিয়েছে আমি। তো যাই হোক, দেখুন জায়গাটা একবার। আর আমরা এখন যাব ঠিক সেই মাথায়, আমার বন্ধুরা অলরেডি নেমে গেছে, ঠিক সেই মাথায় যাব। তবে এইখান থেকে কিন্তু একটা শর্টকাট রাস্তা আমি দেখতে পাচ্ছি, যদিও সেই শর্টকাটটা নিলে হয়তো আমি ছবি হয়ে যেতে পারি, তবে রিস্ক নেওয়া গেলে যেতেই পারে। তো যাই হোক, এই দেখুন, ও মাই গুডনেস, এবার কিন্তু এই ল্যান্ডস্কেপ ছেড়ে একটা সেই পাইন বনের জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন মাথার উপরে শুধু সারি সারি পাইন গাছ। এটা কিন্তু এই তারেবীরের মধ্যেই পড়ছে। এতক্ষণ মুখে রোদ পড়ছিল, তাই ভগবান দয়া করে একটু ছায়া দিলেন বোধহয়, এই পাইন গাছের ছায়া। একটু হালকা সেই শীতল অনুভূতিটাও হচ্ছে। তো ভগবান কৃপা করলেন, মুখে এতক্ষণ রোদ পড়ে মুখটা পুরো ঘেমে গিয়েছিল, গরমও লাগছিল এতক্ষণ হেঁটে। দেখুন আমাদের সাগরেতের দলগুলো সব সেই উপরে উঠে দাঁড়িয়ে আছে, আর আমরা এই যাচ্ছি। একটু হাঁপিয়েই গেছি, কারণ আমার বিশাল ঘুম পাচ্ছে। যাই হোক, আমার সামনে রকিদা। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতে করতে যাচ্ছি। মানে একটা অ্যাডভেঞ্চারাস জিনিসও আছে ওদিক দিয়ে। এই যে আমরা রাস্তা খুঁজে পেয়েছি। জঙ্গল, আমার আবার সাপ টাপের ভয় লাগছে এই জঙ্গলে। এই যে চলে এসেছি একদম তারেভীরের, এই যে, ও ভুল করছি, আসলেই এটা এইজ না, আসলেই আরও অনেকটা দূর আছে। ভাবুন এতটা হেঁটে আসার পরেও যদি দেখি যে আরও অনেকটা দূর আছে, ভাবুন। তবে ওদিকটা আরও অনেকটা আছে, আমরা যাব না, আমরা রীতিমতো হাঁপিয়ে গেছি। ভাবুন সেই ওপরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, সেখান থেকে এতটা আমরা এসেছি, এটাই অনেকটা। তাছাড়া শরীর আমাদের তেমন ঠিকঠাক নেই, তাই এখান থেকেই আমরা তারেভীরের এবং সিকিমের, সাউথ সিকিমের এই অভাবনীয় সুন্দর জায়গার দৃশ্যর অনুভূতি নিয়ে আমরা ফেরত যাব। সেই পিছনের পুরো গোটা পাহাড়টা কিন্তু আমাদের কালিম্পং। আচ্ছা, তো এবার আমরা ফিরতি পথ ধরছি, মুখে পুরো ঘাম নিয়ে আমরা তারেভীর ট্রেক করলাম রীতিমতো এই পরিষ্কার রোদে। মানে যখন রাস্তা দিয়ে আসলাম তখন একটু গরম লাগছিল, এখন পুরো রোদটা মুখে পড়েছে, দেখতে পাচ্ছেন। সেই ট্রেক ছেড়ে আমরা তারেভীর ঘুরে আমরা আবার ফিরতি পথ নিচ্ছি। আমরা ফিরতি পথ ধরার সময় এই জঙ্গলের পর্তা দিয়ে নামার সময় একটা যেন বাঘের গর্জন পেলাম গ করে, তাই আমরা জোরে পা চালিয়ে আবার ফিরতি পথ ধরেছি। তারেভীর মজা করে এসে তো গেলাম এবং নেমেও গেলাম, কিন্তু ওঠার সময় জীবন শেষ। ভেবেছিলাম সিঁড়ি কাউন্ট করব, সিঁড়ি কাউন্ট করা তো দূর, নিজের মানে কি আর কি কাউন্ট করব সেটাই বুঝতে পারছি না। এখন ভাবছি ওখানে যেতে পারলে বাঁচি। একটু ডাউন আছে, তাই কথা বলার তেজটা একটু বেড়েছে আমার। আপাতত তারেভীরের ব্লগ এখানেই শেষ করতে হবে। অ্যান্ড আমরা এখানে এসেছিলাম নিজেদের স্কুটি নিয়ে এবং একটা স্কুটি হায়ার করে শিলিগুড়ির থেকে আপনারা যদি কেউ স্কুটি হায়ার করতে চান, সেই স্কুটির অবস্থাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
কেমন কেমন স্কুটি আপনারা পেতে পারেন, মানে কেমন স্কুটি আমরা নিয়ে এসেছি। আর স্কুটির বুকিংয়ের যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও কিন্তু আমি এই ভিডিওরই স্ক্রিনে দিয়ে দেবো। তো কেমন লাগলো বাইকে করে এই শিলিগুড়ির থেকে এতটা দূর, প্রায় 4 ঘন্টার, মানে আমরা যদিও ঘুরেছি অনেকটা দূরে, তো এই গোটা সম্পূর্ণ জার্নিটা এবং এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই ভিডিওটা লাইক করে জানান দিন এবং ভিডিওতে কমেন্ট করুন, এবং চ্যানেলটি আর আমার ফেসবুক পেজটি এবং ইনস্টা পেজটিও কিন্তু ফলো করে দেবেন অতি অবশ্যই। তো ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আচ্ছা, তো যেমনটা বলছিলাম আমরা শিলিগুড়ি থেকে এসেছি এই বাইক বালে ভাইয়ার কাছ থেকে বাইক রেন্টে। তো বাইক ছাড়াও কিন্তু ওখানে আপনারা গাড়ি চাইলে গাড়িও রেন্টে পেয়ে যাবেন। এই যে যেমনটা লেখা আছে বাইক বালে ভাইয়া, এর কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো যেমনটা বললাম। আর এই হচ্ছে বাইকের কন্ডিশন, এই ধরনের আপনারা স্কুটি পেয়ে যেতে পারেন, গাড়িও, প্লাস আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কোনো ধরনের বাইকও পেয়ে যেতে পারেন।